আসসালামু আলাইকুম। আজকে দিনটা খুবই বেশি স্ট্রেসফুল ছিল। কজ প্রথমেই হচ্ছে আজকে যাওয়ার পরে অ্যানাটমি রিটেন ছিল, যেটার জন্য আমি অনেক প্যানিক করতেছিলাম। সারারাত পড়েছি, কিন্তু তারপরও কেন জানি একটা ভয়ে ধুধু করতেছিল। যাচ্ছিলাম আর মনে মনে পড়াগুলো মনে করার চেষ্টা করতেছিলাম। আজকে ব্লাড সাপ্লাই অফ দ্য থোরাসিক ওয়াল এর উপর রিটার্ন ছিল। রাতে 2টা পর্যন্ত মনে হয় নোটই করছি আমি। তারপরেই তো ক্যাম্পাসের এরিয়াতে পৌঁছাই। তারপর তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, কারণ সিট পাওয়া লাগবে। আশেপাশে ফ্রেন্ড সার্কেল থাকলে তাও একটু শান্তি লাগে। ইয়াসিন ওরা বসেছিল, ওদের আশেপাশে সিট নিলে অবশ্য দেখার কোনো স্কোপ নাই, কিন্তু এই যে মনকে সান্ত্বনা দেওয়া আর কি, যে না আশেপাশে অযোগ্য কিছু লোক আছে, অ্যাটলিস্ট মিলেমিশে পাস না করা যাক, ফেল করা যাবে, এটাই কম কিসে বলেন। এসব ভাবতে ভাবতে যাচ্ছিলাম। অ্যান্ড অ্যানাটমি ডিপার্টমেন্টটা এখনই আমার কাছে ভয় বা আতঙ্কের নাম হয়ে দাঁড়াইছে, কি আর বলবো। তারপরও বুকে এক বুক মানে সাহস সঞ্চয় করে হাঁটি হাঁটি পা করে যাচ্ছিলাম। অন্য ব্যাচ হয়তো বা ওই অ্যানাটমির ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছিল তখন, আর আমাদের তো ছিল আজকে রিটেন এক্সাম। আর ব্যাগের মধ্যে পেন্সিল খাতা কলম সব কিছু নিয়ে যাচ্ছিলাম। ব্যাগটা এতটা ভারী ছিল, ইভেন 2-4টা অ্যানাটমির বই ছিল আমার ব্যাগের মধ্যে, নোট খাতা 2টা না 3টা ছিল, তা নিয়ে হাঁটা আল্লাহ খুবই বিরক্তিকর ছিল আজকে। অ্যানাটমির রাইটার অনেক, আসলে সব কিছু বই নিয়ে তারপর আমাদের যাইতে হয়। তারপর যাই দেখি যে সবাই সিরিয়াল মোতাবেক বসে গেছে, আমি আমার সিট খুঁজতেছিলাম। কি করার শেষ কপি করতেছ? আমি তো ঘুমো। This is not fair. यार यार तुझे उल्टी आ रही थी, सर भी घूम रहा था, प्रेगनेंसी टेस्ट करवाया? यार कुछ भी मत बोल। आ गया फर्दीन का आ गया। ইয়াসিন কি করো? আমি রাইখে আসছি রে ইয়ারফোন। ওয়াহিদ, তুমি স্টেবল আছো? মাতান মাতান লাগছে না? ও তাই? তুই অ্যান্টি ডিপ্রেসর আসলে? না না বল, এই তোরা তো কিছু লিখিস নাই, আমি তো পুরোটা ক্লাস লিখলাম। তোরা কি করছিস বলতো? পুরো ক্লাস এতটা টায়ার্ড ফেস নিয়ে বসে আছিস কেন? কি এমন বিশ্বযুদ্ধ জয় করছিস? ব্রেক টাইম এতক্ষণ তোদের কি টাইম চলতেছিল? একটা তো কিছু লিখিস নাই। আমি তো গিলে আসছি। না তোরা খাবি না আজকে দোস্ত? ইয়াসিন, সমুচা ইন্টারেস্টেড? সমুচাতে ইন্টারেস্টেড? ওয়াহিদ কি আছে না ডিপ্রেশনে? ভাই ভাল লাগে না, আর ভাল লাগে না। লাইফ ইজ সো মাচ প্যারা। মনে আছে তোর বড় ভাই গুলো না পুরো 6 মাস কোনো পরীক্ষা দিয়ে মানে পাস করে না, ফেল করে। এমন আছে অত সব আছে আমার তো বড় ম্যাডাম এই পেন্ডিং খাই বলে চ্যানেলটা, আর এই ম্যাডাম চিল যদি পরে আসবি আইসা করে দিবি আইটেক দিলাম। আমরা সবাই একলো গেল
ও পরিচিত মানুষ থাকলে আরো বেশি সাহস পাবি। আমরা এক লাগে আমরা সবাই আমি প্যানিকড হয়ে গেছি। আমরা থাকুন না বাইরে, তুই যায় ঠান্ডা মাথায় দিয়ে আয়। আরে গোটা তামাক মার্কশিট ইয়া কলেজ বাইরে যখন ইয়া ইন্টারনাল লাগবে তখন তুই বেটা ইন্টারনাল না, ওটা এক্সটার্নাল। আপনি প্যান্ট দিয়ে আসবে এক্সটার্নাল। তখন আমার বউ হয়েছে মমি ভাই, আমি নাকি সারা জীবন ডিবেট করা পাবলিক। আমি খালি আমি নিজের কারণে এমনি আমি কি কমো, আমি এটা লজ্জা বোধ করতেছি আমি সারা জীবন। আর আমি থার্ড বক্তা হইতাম সবসময়, মানে সবসময় ডিবেট করে দিতে সবসময় ডিবেট, অল টাইম ডিবেটার আমি। কিছু ভিডিও হয়নি। ওয়াও ভালো না এখন ভিডিও হইতেছে আচ্ছা রাখ, ওয়েট, এটা খোল, এটা খোল, এই চেন খোল। ভিডিও কি মনিটাইজ করাস? মনিটাইজ করতে তো দেরি লাগবে মামা, এখন তো আমি শুনি না। আমি তো অর্ডার দিব কি দিবি? কি এটা নাম কি? দেখুন এই আনজিতে সব দিয়ে দিবে। গেল গেল হায়ার রিভিউ দে। এল হয়তো আমরা ক্যাবিনে রাস্তা দেখো না এটা হলো মুখের ভাষা খারাপ করার আগে গেল ওই কি? স্টেশন না স্টেশন না ভিতরে ইয়েস, এবার বুঝছস? নাইস নাইস, চিয়ার্স। এই ফারদিন আমার জন্য 2টা রুটি আর 10টা ডাল দিয়ে দে রুটি না দোচ্চা খেতাম। কোলা আছে কোলা দেন ইয়েস ইয়েস, ইউ ট্রুলি নিড ইট। পর দরকার আমার কোনো দরকার নাই ভাই, আমি পারফেক্টলি ফাইন। ওকে ভাই, চুপ, একদম চুপ। আচ্ছা মনিটাইজ করতে কি লাগবে? কি? ক্রাইটেরিয়া কি মনিটাইজ করা? আচ্ছা বল, তোদের মেডিকেল লাইফে চাঁদ রাত কেমন লাগতেছে? আজকে হলো চাঁদ রাত। হ্যাঁ বল। অনেক মিট করতে হবো, অনেকগুলো লেকচার মিস দিছি, মানে লেকচার ছিল ভালো কথা বাট ক্লাসে অ্যাটেন্টিভ তেমন ছিলাম না। সো চান্দ্রাতকারী নামে কামে আচ্ছা ফারদিন টাকা পরে চ্যাট কর। খুব মেডিকেল লাইফে চাঁদ রাত তোর কেমন লাগতেছে? স্যান্ডউইচ মডেল তোমার এটা বাকি আমার বাকি স্যান্ডউইচ মডেল হ্যাঁ বল, মেডিকেল লাইফের চাঁদ রাত তোর কেমন লাগতেছে? আজকে কোনো প্যারা নাই, ও হাইপে আছে, বল। ও হাইপে আছে, কোনো অনুভূতি নেই। তোর এটা বল যে ওর বেগে আফ্রিকান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান। কি হলো এটা? কিছু ওই যা বুঝাইছো ওটা আমি বলছি তুই অ্যানাটমি ক্লাসে ম্যাডামের পড়া বুঝছ না, উল্টা পাল্টা কথা তুই ঠিকই বুঝছ। ঠিক মতো বইতে পারো না। বোঝা পাওয়া লাগে যা খুশি তার লাগা সে আর লাগাতে ভাই আমার চ্যানেল ব্লক খাইবো শিওর। তুই এই কাহিনীটা যদি প্রফেট মনে করতি এক্সট্রা কি করতে আচ্ছা ওর আগে কিন্তু তুই বিশ্বাস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওটা তো ফাজিল করে তোর তো ফাজিল এই যে এই যে এই যে ওরা তো এই যে আবার নেক্সট পাজল ইজ হিয়ার। এটা ওরে না ওরে এক চিপাই দিছে। না না ওরে আর আমার একবার কিলার লগে খাড়া করে তা তা আমার ম্যাম কিছু কয় না, আমি তো কিছুই কই নাই। ওরে জিজ্ঞেস করে আমি কিছু কই এক্সপ্রেশন দেখে ম্যাডামের মুডি গেছে এত ভালো ও বিশ্বাস করো নিশ্চয়ের মতো দাঁড়ায় আছিল, বসে আছিল, ওরে দেখেই মায়া লাগতেছিল। ম্যাডাম ম্যাডাম গলা কি ম্যাডাম কি বুঝতে পারা কি না আমি পা দিয়ে বসতাম তাহলে আমি ডাইরেক্ট ওখানে বমি করে দিতাম। সো দেখছো মানে বমি আসছে বিশ্বাস করে তুই বন্ধ করলি না কেন? আমি ওইটা চাইছিলাম এট লিস্ট বাইচা যাইতাম। সবাই বেঁচে আজকে নন স্টপ আজকে রেকর্ড করে রাখছি একটা মিনিট চলছে তোর কে কইছে 1 ঘন্টা 10-15 মিনিট হইব? এই উনি কিন্তু আবার আছে মানে ফ্রি আছে সিনিয়র গলা সিনিয়র ভাই গলা আমার গলা বুঝায় কাহিনী করে বুঝায় কাহিনী না না এমনি আস্তে আস্তে আমাদের সাথে ফ্রি হইব
প্রথমে তো চাপ দিবই। আরে মিসের মুড সকাল সকাল ভালোই ছিল, পরীক্ষাটা খারাপ দিছে সবাই, তাও তাও বলতেছিল যে এটা হইছে। ওই শীত বাইরে করে মর্নিং শো ওই মাই আবার কান্নাকাটি করছে। আল্লাহ ওদের কিছু বুঝিই নাই, বাংলাতে গালিগালাজ করতে আমরা বুঝছি, আমরা কান্দি হিন্দিতে গালি, হিন্দিতে ওর কান্না দেখে মিস আবার সফট হয়ে গেছে। বাট নিউজের একটা ভালো দিক কি জানো, নিউজ কিন্তু অনেক ব্যাকআপ। ব্যাক না পাই তাহলে কেমনে এই ব্যাক এই কাম হ্যাঁ করে দিও। এই তুই আবার কর ইনসাল্ট ওরে। পাবলিকলি মান ইজ্জত খাওয়ার ইচ্ছা নাই। হ্যাঁ হ্যাঁ বল। কিছু বললাম না, কারণ তোমার খালি দাড়িটাই গজাইছি, তুমি কোন খান দিয়ে লম্বা হও নাই, তুমি এখন বাবুই আছো, এটা বলছে ওরে। কি চুপ থাকাইছে থাকাইছে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমান। নীরবতাই আছে দোস্ত। আমার পাল্টা বলবি, আমার সমস্যা নেই, কিন্তু চুপ করে থাকলে আমার কষ্ট লাগে। মনে হয় যে আমি তোর হার্ট তাহলে আমি নিপুণ আমরা আরে না হার্ট করতে পারি নাই। আর এইভাবে বলতে না, তুই যদি আমার পাল্টা কিছু না বলো, আমার মনে হয় যে তুই কষ্ট পাইছিস, তুই মাইন্ড করছিস, পাল্টা বলবি। জিনিসটা এরকম, বাপের সাথে ছেলেরা দুষ্টামি করতেই পারে, কিন্তু বাপরা কি এরকম করবে? এরকম ওয়াও বাপরে আমার ওইটা মেইন বেশ আসিয়ার পরে মানে আদু ভাই অবস্থা। আদু ভাই আদু ভাই আদু ভাই আলট্রা ব্রো। আব্বা ফার্স্ট ইয়ারে পরে ঠিক আছে ঠিক আছে লং সাইডে ভাই কেমনে দিলাম? আমার আরেক হাতে শীট, আরেক হাতে ফোন। খাওয়া দিয়া ওই করব আমার কাছে দুইটা কার। আমি তো মেল, ওই তো ফিমেল না, ওই যে মেল খাইবো। ভাই এত আমার সিয়া রাখিসটা চিনি রাখিস কেন ভাই, আমার এরকম করতেছ। তোমার লাগে বের হইছে গারানোর সাথে আরে ভাই 1.5 ঘন্টা পরে আমি ডাকতেছি, আমার পড়াটা একটু ধর, বা তোর কি কোয়েশ্চেনটা করছে, তোকে আমি কমপক্ষে 10 থেকে 12 বার ডাকছি। আমার এত পরিমাণে রাগ লাগছে, তার থেকে বেশি খারাপ লাগছে, বুঝলি? পড়া ধরতেছিলাম, তাহলে আমি কি তোর লগে কি ফ্লার্ট করার জন্য ডাকতেছিলাম? ভাই উল্টোর জন্য না কিন্তু না দেখ আল্লাহ ওরা পারলে আপনি খানা আমাদের সাথে আন্টি আসেন আমি আমার একটা আমার আম্মা হয় একটু মজা হইছে নাম হইছে বাবা খাইনি একদম তোর ফোনটা আমি যে কোনো মুহূর্তে ভেঙে ফেলাইতে পারি। ভদ্রলোকের মতো কাজ করছি আমি আজকে অ্যানাটমি ক্লাসে করে পুরো লেকচারে খালি ফোন টিপছি। গল্প সহকারে আমার মারে কইতাছে ফোন করে আন্টি আমাদের কথা বসে আমাদের হ্যাঁ একটু বল, আমি যতক্ষণ করি না দোস্ত। না 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 আমি তো ফ্রি আমাদের সুপার গেম হবে না তো ভাই ফোন নাই আমরা আগে না বিশ্বাস একলা একলা মানুষ তো ওই অনেক কষ্ট হইছে কষ্ট নাই কেউ নাই আবার তো তুই খা, তোর ফল টলের দরকার আছে। কারো বুঝি বড় দা ভাই আছে মামা তোমার ফ্রুটস এর খুব দরকার। দরকার নাই না না তোর ফ্রুটস এর খুবই দরকার, ফ্রুটস খা। দরকার নাই কলা আছে না আর জিনিস না দোস্ত, ফ্রিজে কিন্তু কলা আছে, আমি এনে দেই তোরে। না তুমি খা দরকার নাই জীবনটা আসলে বড় বড় জীবন। জানি না, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জলের সাথে একদম মানুষের মনে কষ্ট হচ্ছে। জানি না কিন্তু আমি খুব এনজয় করি বৃষ্টিটা আমার খুব খুব বেশি বৃষ্টির জন্য ভিজে জীবনের
we have put up for the life. দিন শেষে মানুষ একা, একান্তই একা নিজের, কিন্তু ভালো কিছু বন্ধু মানুষের জীবনের অর্ধেকখানি দুঃখ কমিয়ে দিতে পারে, এটা আমি মানি। যাই হোক, জ্ঞানের কথা অনেক হয়েছে, অনেকগুলো নোটস করে পাখি, সো করতে হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।